মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষেই দোষী করে চলে যাবে, আর আপনি শুধু এটাই ভাবতে থাকবেন যে আমার দোষটা কোথায় ছিল। যে ছেলেটা তুমি একটু ভুল করলেই রাগ দেখাই, রাগের বশে নানান কথা বলে শাসন করে, অচম্বল, সেই ছেলেটার মতো ভালো তোমাকে পৃথিবীতে আর কেউ বাসতে পারবে না। শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতো, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। সারাদিন রোজা রেখে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া, কারণ সে যে পরের বাড়ির মেয়ে। আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে? পৃথিবীতে 3 ধরনের মেয়ে আছে। নাম্বার 1, বেশি কথা বলা মেয়ে, তারা সব সময় তিতা বলে কিন্তু সত্য বলে। নাম্বার 2, একদম কম কথা বলা মেয়ে, তারা সব সময় নিজের মনের ভেতর কথা লুকিয়ে রাখে। নাম্বার 3, মিষ্টি কথা বলা মেয়ে, তারা সব সময় ধোকা দিয়ে চলে যায়। জীবনটা এতটাও সহজ নয়, কিন্তু সহজ করে নিতে হয়। কিছুটা সহ্য করে, কিছুটা অপেক্ষা করে, আর কিছুটা বুঝেও না বুঝার ভান ধরে, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর। পৃথিবীতে 3 ধরনের মেয়ে আছে। নাম্বার 1, বেশি কথা বলা মেয়ে, তারা সব সময় তিতা বলে কিন্তু সত্য বলে। নাম্বার 2, একদম কম কথা বলা মেয়ে, তারা সব সময় নিজের মনের ভেতর কথা লুকিয়ে রাখে। নাম্বার 3, মিষ্টি কথা বলা মেয়ে, তারা সব সময় ধোকা দিয়ে চলে যায়। একটা নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না, ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না। কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন, জ্বলেও না আবার নেভেও না, মানে আপনাকে ভালোবাসবে না আবার ছেড়েও দেবে না, কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে। বিয়ের আগে আমার মা চাচিরে কইতে শুনতাম, মা গো তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা। এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি, কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ। জীবনটা এতটাও সহজ নয়, কিন্তু সহজ করে নিতে হয়। কিছুটা সহ্য করে, কিছুটা অপেক্ষা করে, আর কিছুটা বুঝেও না বুঝার ভান ধরে, তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর। বিয়ের আগে আমার মা চাচিরে কইতে শুনতাম, মা গো তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা। এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি, কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ। শোনেন আপুরা, ফ্রিতে একটা টিপস দেই, কাজে লাগবে। যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয় তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরা আপনিও দূরত্ব বাড়ায় দেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করেন, তারে বুঝায় দেন আপনিও মানুষ, বাজারে কেনা কোনো সস্তা পণ্য না। গরিব যদি মরে তাহলে বলে সে মারা গেছে, আর যদি বড়লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে, আর যদি সেলিব্রিটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে। শোনেন আপুরা, ফ্রিতে একটা টিপস দেই, কাজে লাগবে। যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয় তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরা আপনিও দূরত্ব বাড়ায় দেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করেন, তারে বুঝায় দেন আপনিও মানুষ, বাজারে কেনা কোনো সস্তা পণ্য না। বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঘরের দরজা জানলায় যদি আপনি 2 দিন পর পর তেল না দেন তাহলে দেখবেন কেমন জানি করকর করকর করে আওয়াজ করে। ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি আপনি এফোর্ট না দেন, গুরুত্ব না দেন, সময় না দেন, তাহলে আপনার সম্পর্কে তো ক্যাস ক্যাস হবেই। তাই সম্পর্ক ঠিক রাখতে গেলেও তেল দিতে হয়। ধরেন অনেক দামি একটা কলম, কিন্তু কলমটার ভিতরে না কোনো কালি নাই, তাহলে ওই কলমটার কি কোনো মূল্য আছে? ঠিক একইভাবে একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি বিবেকটাই না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নাই। শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ, কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। যে ছেলেটা তুমি একটু ভুল করলেই রাগ দেখাই, রাগের বশে নানান কথা বলে শাসন করে, অচম্বল, সেই ছেলেটার মতো ভালো তোমাকে পৃথিবীতে আর কেউ বাসতে পারবে না। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। যদি দুঃখের সময়গুলো একাই কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে রাখার কি প্রয়োজন? তখনও একা কাটানোই ভালো। কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়? মিথ্যা কথা, সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে। কি আপুরা ঠিক বললাম না? নিজের মেয়ে কাজ না পারলে তখন শাশুড়ি বলে ও ছোট মানুষ, ও কি কাজের কিছু তেমন বুঝে? অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলেই বলবে তোমার বাবা মা কি তোমায় কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন, হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা।
নিজের মেয়ে কাজ না পারলে তখন শাশুড়ি বলে ও ছোট মানুষ, ও কি কাজের কিছু তেমন বুঝে? অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলেই বলবে তোমার বাবা মা কি তোমায় কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সারাদিন রোজা রেখে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া। কারণ সে যে পরের বাড়ির মেয়ে, আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে? একটা কথা বলি, মিলিয়ে নিবেন, শত্রু কিন্তু বাহিরের মানুষ হয় না, নিজেদের লোকই হয়। আপন মানুষগুলোর যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা শত্রুতে রূপান্তরিত হয়। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন, যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার। ও মা, সে আমার কি উত্তর দিল জানেন? বলে, জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি, লাইট মনে হয় 4 কোণায় 4টা লাগানো লাগবে। শোনে না পুরা, ফ্রিতে একটা টিপস দেই, কাজে লাগবে। যদি কেউ আপনার গুরুত্ব কমায় দেয় তাহলে তার পেছনে ঘুরঘুর না কইরা আপনিও দূরত্ব বাড়ায় দেন, নিজের পায়ের তলার মাটি শক্ত করেন, তারে বুঝায় দেন আপনিও মানুষ, বাজারে কেনা কোনো সস্তা পণ্য না। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই দেখবেন বিরক্ত লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না। লাখ লাখ টাকার কাবিন কইরা বিয়ে করার পরেও মানুষের বিয়ে ভাঙ্গা যাইতেছে। আর এদিকে এখনকার পোলা পাইন ফ্রি মেসেঞ্জারে 2 দিন পুতু পুতু করে, মানে একটু প্রেম প্রীতি করে, আর এরপরে ভাবে আমাকে বিয়ে করবো। আহারে সোনারে, তোমরা পিনিকে আসো, যাও লেবু খাই আসো। মানুষ বড় আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, অথচ তারা নিজেদের দোষ কখনোই দেখতে পায় না। প্রতিটা স্বামীরই 2টা রূপ থাকে। প্রথমত, তার পরিবারের মানুষ যখন আমারে কিছু কইব তখন সে এক কান দিয়ে শুই না, আর এক কান দিয়ে বাইর করে দিব। কিন্তু আমি যখন তার পরিবারের মানুষের একটু কিছু কমু তখন সে 2 কান দিয়ে শুই না, মুখ দিয়ে তার 3 গুণ আমারে শোনাইবো। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতন। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই দেখবেন বিরক্ত লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্ত লাগে না। ঘরের দরজা জানলায় যদি আপনি 2 দিন পর পর তেল না দেন তাহলে দেখবেন কেমন জানি করকর করকর করে আওয়াজ করে। ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি আপনি এফোর্ট না দেন, গুরুত্ব না দেন, সময় না দেন, তাহলে আপনার সম্পর্কে তো ক্যাস ক্যাস হবেই। তাই সম্পর্ক ঠিক রাখতে গেলেও তেল দিতে হয়। মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে জীবনেও ভোলা যায় না। একটা বাস্তব কথা কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা 1 বাচ্চার মাকে তাদের ভালো লাগে না, কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন 4 বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয়। যারা বলেন যে স্বামী থাকতে কেন মেয়েরা ইনকাম করবে, কেন তারা নিজের পায়ে দাঁড়াবে, তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি। স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না রে বোন। যারা কিনা স্বামীর টাকার উপর নির্ভরশীল তারাই কেবলমাত্র জানে যে স্বামীর টাকার কত দাম। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। খাবারে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে তার চিকিৎসা আছে, ঔষধও আছে, কিন্তু কারো কানের ভেতর যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে ওইটার আর কোনো চিকিৎসা নাই। সেটা কোনো না কোনো ভাবে একটা সুন্দর সম্পর্কের মাঝখানে ফাটল ধরিয়েই ছাড়বে। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি, কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। মানুষ বড় আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, অথচ তারা নিজেদের দোষ কখনোই দেখতে পায় না। কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন, জ্বলেও না আবার নেভেও না, মানে আপনাকে ভালোবাসবে না আবার ছেড়েও দেবে না, কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে। আপনি যখন অন্তরে অনেক বেশি কষ্ট পাবেন তখন কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়াই জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে যান, যত ইচ্ছা কাঁদুন, আপনার যেভাবে ইচ্ছে আল্লাহকে বলুন, কারণ আপনার মনের কথা কেউ না বুঝতে পারলেও আল্লাহ ঠিকই বুঝবে। আপনি অনেক সুখে আছেন তাহলে সেটা কাউকে বলতে যাবেন না। আপনি আপনার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলছেন, সেটা কাউকেই দেখাতে যাবেন না। আপনার জীবনে অনেক বেশি উন্নতি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করবেন না, কারণ বদনজর সত্য। আর আপনি যদি কারোর বদনজরে পড়ে যান তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। কি ভাবছেন কারো মন নিয়ে খেলা করে আপনি জিতে গেছেন? নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করতেছেন? একটা কথা মনে রাখেন, খেলার শেষ দানটা কিন্তু আল্লাহর হাতে থাকে, তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত 10 বার চিন্তা করে নেবেন।
এই 3 ধরনের মানুষের সাথে যদি আপনার একবার সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার জোড়া লাগানোর চেষ্টা করবেন না। নাম্বার 1, যারা কিনা আপনার চরিত্র নিয়ে মিথ্যে বদনাম ছড়িয়েছে। নাম্বার 2, যারা কিনা বিশ্বাসঘাতকতা করেছে। নাম্বার 3, যারা কিনা আর্থিক লাভের জন্য আপনাকে ব্যবহার করেছে। আত্মীয় স্বজনরা হইল গিয়া বিরোধী দলের মতন। আপনি যতই ভালো মতন চলেন, যতই ভালো কাজ করেন, তারা খুঁজা আপনার দোষ ঠিকই বের করব, আপনার পিছনে আপনার সমালোচনা করব। তাই আত্মীয় স্বজনের কথা না ভাইবা আপনি আপনার মতন চলেন, তাইলেই দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। স্বামীর বাড়িতে পান্তা ভাত খান, তারপরেও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে। স্বামীর বাড়িতে থাকলে অনেকে বিরিয়ানির লোভ দেখাবে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই পান্তা ভাতটুকু আপনার কপালে জুটবে না। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। খাবারে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে তার চিকিৎসা আছে, ঔষধও আছে, কিন্তু কারো কানের ভেতর যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তাহলে ওইটার আর কোনো চিকিৎসা নাই। সেটা কোনো না কোনো ভাবে একটা সুন্দর সম্পর্কের মাঝখানে ফাটল ধরিয়েই ছাড়বে। স্বামীর বাড়িতে পান্তা ভাত খান, তারপরেও সেই খাবারটার মধ্যে অনেক সম্মান থাকবে। স্বামীর বাড়িতে থাকলে অনেকে বিরিয়ানির লোভ দেখাবে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন সেই পান্তা ভাতটুকু আপনার কপালে জুটবে না। প্রায় 80% ফ্যামিলিতে এরকমটা দেখা যায়। সংসারে বড় ছেলে আর বড় ছেলের বউ যদি সংসারের জন্য জীবনও দিয়ে দেয় তারপরেও তাদের কোনো নাম হবে না, কিন্তু অপরদিকে ছোট ছেলে আর ছোট ছেলের বউ যদি কিছুও না করে তারপরেও বাবা মায়ের চোখে তারা চোখের মনি হয়ে থাকে। যেসব মাইয়াগুলা ফেসবুকে অন্যের বিয়ার ছবি দেখে খুব আফসোস করে, আহারে কবে যে আমার বিয়াটা হইবো, একটু সুন্দর করে সাজবো, নাচবো, কত ঢং করবো। শোনো বোন, তোমার এই কইতেছি, ওইসব নাচন কদন বিয়ার আগেই মানায়, বিয়ার পরে রানতে রানতে আর পাতিলের নিচে কালি মাছতে মাছতে জীবন তেনা তেনা।